আমরা শুরু করছিলাম অনার্স প্রথম বর্ষের ফান্ডামেন্টাল ম্যাথমেটিক্স। এটা হচ্ছে নন মেজরের চ্যাপ্টার 7। চ্যাপ্টার 7 এর নাম হচ্ছে ম্যাট্রিক্স। ফান্ডামেন্টাল ম্যাথমেটিক্স এটা মেজর এবং নন মেজর দুইটার ক্ষেত্রেই আছে। তো আজকে আমরা নন মেজরের ফান্ডামেন্টালের চ্যাপ্টার 7 যেটা আছে ম্যাট্রিক্স, সেটা নিয়ে কয়েকটা ম্যাথ করব। তো আমাদের এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ ম্যাট্রিক্স। ওই ম্যাট্রিক্সটা দিয়ে বলছে এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে। তো আজকে আমরা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের ম্যাথগুলো করব। তো বিপরীত ম্যাট্রিক্সের ম্যাথগুলো করার জন্য আমরা প্রথমে সলিউশন দিয়ে দেওয়া আছে দিয়ে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেটা লিখব। দেওয়া আছে এ ম্যাট্রিক্সটা আমরা লিখব। তারপরে আমরা এটার নির্ণায়কের মান বের করব। তাহলে এটা নির্ণায়কের মান হবে এর এদিকে এরকম নির্ণায়ক চিহ্ন, তারপরে হচ্ছে ম্যাট্রিক্সটা লিখে এদিকে নির্ণায়ক চিহ্ন দিয়ে এ ম্যাট্রিক্সের নির্ণায়কটা বের করব। এগুলো আসলে আমাদের ইন্টারের পড়া, তাও যেহেতু ম্যাথ আছে ওই জন্য আমি করাই দিচ্ছি। আমরা আশা করি সবাই নির্ণায়ক নির্ণয় করতে জানি। নির্ণায়কের সিস্টেমটা হচ্ছে আমরা এখানে প্রথমে যখন 1 নিয়ে কাজ করব তখন এই সারি আর এই, আমরা যখন 1 নিয়ে কাজ করব তখন এই এটা আর এটা বাদ, শুধু আমরা 1টা লিখে এই জিনিসগুলো যেগুলা বাকি আছে সেগুলা নিয়ে ক্যালকুলেশন করব। তারপরে যখন 0-র হিসাব করব তখন এটা বাদ আর এটা বাদ, যেগুলো বাকি আছে সেগুলো নিয়ে ক্যালকুলেশন করব। আর যখন এটা নিয়ে ক্যালকুলেশন করব -4 নিয়ে, তখন এটা বাদ এটা বাদ, আর যেগুলো বাকি আছে সেগুলো নিয়ে ক্যালকুলেশন করব। অর্থাৎ আমরা এখানে যদি 1 নিয়ে কাজ করি তাহলে 1 নিয়ে কাজ করার সময় 1 যে সারিতে আছে এবং 1 যে কলামটা আছে সেটা বাদ যাবে। 1 এই কলামে আছে ওই জন্য কলাম এটা বাদ যাবে, 1 এই সারিতে আছে ওই জন্য এই সারিটা বাদ যাবে। তো 1 নেওয়ার পর এখানের মধ্যে বাকি যেগুলো আছে তাহলে আমরা এগুলো নিয়ে কাজ করব। 2 5 -1 2, তারপর এটা হচ্ছে সূত্রের মাইনাস, তারপরে 0 যখন আমরা 0 নিব তাহলে 0 যে সারিতে আছে সেই সারিটা বাদ যাবে, 0 যে কলামে আছে সেই কলামটা বাদ যাবে। তাহলে বাদ গেলে থাকে কত? -2 5 3 2। তারপরে এখানে আছে -4। তাহলে যখন আমরা -4 নিয়ে কাজ করব তখন -4 যে সারিতে আছে সেই সারিটা বাদ যাবে, যে কলামে আছে সেই কলামটা বাদ যাবে, শুধু -4 থাকবে। আর এখানে এই বাকি যে 4টা আছে ওগুলা নিয়ে কাজ করব। -2 2 3 -1। তো এবার আমরা যদি সাধারণ গুণ করে দিই তাহলে হচ্ছে 2 2 4, আর হচ্ছে 5 এর সাথে -1 গুণ করলে -5। কিন্তু এটা এদিকে আমরা জানি এদিকে হলে প্লাস আর এদিকে হলে সূত্রের একটা মাইনাস, তাহলে 5 এর সাথে -1 গুণ করলে -5, সূত্রের একটা মাইনাস, ওই মাইনাসের এই মাইনাসে +5। তো এটা আর ক্যালকুলেশন করার দরকার নাই, 0-র সাথে কোনো কিছু ক্যালকুলেশন করলে 0ই চলে আসে। তাও যদি করে দিই -4 3 5 15, আমরা জানি এদিকে হলে প্লাস আর এদিকে হলে মাইনাস, তো এদিকে হচ্ছে 3 5 15 প্লাসের 15, কিন্তু এটা যেহেতু এদিকে হলে মাইনাস হয় তো ওই জন্য এটা -15 হবে। আর এটা -4 যেমন আছে তেমন, এইদিকে আসতেছে +2 আর এদিকে আসতেছে +6, কিন্তু আমরা জানি এদিকে হলে প্লাস আর এদিকে হলে একটা সূত্রের মাইনাস থাকে, তাহলে এটা হচ্ছে -6 হবে। ক্যালকুলেশন করলে 5 এ 4 9, 9 1 9, আর 0-র সাথে কোনো কিছু গুণ করলে 0 হয়। আর এদিক থেকে আসতেছে -4, এখানে আছে -4, -4 আর -4 গুণ করলে +16, 16 আর 9 যোগ করলে কত? 25। তাহলে আমাদের যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেটার নির্ণায়কের মান হচ্ছে কত? 25। তাহলে আমাদের প্রশ্নের মধ্যে বলছে যে ম্যাট্রিক্সে দেওয়া আছে সেই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে। তাহলে আমরা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার জন্য যে ম্যাট্রিক্সে দেওয়া আছে সেটা লিখছি, লেখার পরে সেই ম্যাট্রিক্সের আমরা নির্ণায়কের মান বের করছি। তারপরে নির্ণায়কের মান বের করার পরে আমাদের আর একটা কাজ করতে হবে। এখন আমরা অ্যাডজয়েন্ট নির্ণয় করব। এ ম্যাট্রিক্স যেটা আছে সেই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট নির্ণয় করব। অ্যাডজয়েন্ট নির্ণয় করার নিয়মটা হচ্ছে কিরকম? আমাদের এখন অ্যাডজয়েন্ট নির্ণয় করতে হবে এ ম্যাট্রিক্সের। অ্যাডজয়েন্ট নির্ণয় করার সিস্টেমটা হচ্ছে আমরা জানি এইদিকে যেগুলো থাকে সেগুলো হচ্ছে আমাদের সারি, এগুলো হচ্ছে আমাদের কলাম।
এদিকে যদি আমি দেখাই তাহলে এই বরাবর যেগুলো থাকে সেগুলো হচ্ছে সারি, আর এই বরাবর যেগুলো থাকে সেগুলো হচ্ছে কলাম। হ্যাঁ, আমরা জানি এই বরাবর যেগুলো থাকে সেগুলো হচ্ছে সারি, আর এগুলো হচ্ছে খবরের কাগজে আমরা যে এরকম এরকম নিউজ পড়ি ওগুলো হচ্ছে কলাম। তো আমাদের যখন একটা ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বের করতে বলবে তখন আমরা প্রথম সারি আর প্রথম কলাম বাদ দিয়ে এই বাদ বাকি যে চারটা থাকে সেগুলা নির্ণায়ক চিহ্নের ভিতর লিখব। তারপরে প্রথমে আমরা প্রথম সারি আর প্রথম কলাম বাদ দিয়ে বাকিগুলা লিখব, তারপরে প্রথম সারি আর দ্বিতীয় কলাম বাদ দিয়ে বাকিগুলা লিখব, তারপরে প্রথম সারি আর তৃতীয় কলাম বাদ দিয়ে বাকিগুলা লিখব। ওরকম করে আমরা আস্তে আস্তে আমরা সারি সারি ধরে ধরে একটা একটা কাজ করব। তাহলে আমরা যদি এইদিকে দেখি তাহলে আমরা প্রথম সারি আর প্রথম কলাম যদি বাদ দিই তাহলে আমাদের বাকি থাকতেছে 2 5 -1 2, সেটাকে আমরা একটা নির্ণায়কের চিহ্ন দিয়ে লিখব। তারপরে আমরা প্রথম সারি দ্বিতীয় কলাম বাদ দিব, প্রথম সারি আর দ্বিতীয় কলাম বাদ দিলে থাকে -2 3 5 2। তারপরে প্রথম সারি আর তৃতীয় কলাম বাদ দিলে থাকে -2 2 3 -1। তাহলে আমাদের প্রথম সারির কাজ শেষ। এখন যদি আমরা দ্বিতীয় সারি বাদ দিই তাহলে ঠিক সেম দ্বিতীয় সারি আর প্রথম কলাম বাদ দিলে থাকে 0 -4। আমরা এখন প্রথম সারি শেষ, এখন হচ্ছে দ্বিতীয় সারি আর প্রথম কলাম বাদ দিলে থাকে 0 -4 -1 2। তারপরে দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম বাদ দিলে থাকে 1 -4, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম বাদ দিলে 1 -4 3 2। একটুখানি হিসাব করে করে করিয়ে না হলে ম্যাথ ভুল হয়ে যাবে। তারপরে আসতেছে আমাদের দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম শেষ, এখন দ্বিতীয় সারি আর তৃতীয় কলাম বাদ দিলে থাকে 1 0 3 -1 1 0 3 -1। এগুলোকে আমরা এরকম করে করে নির্ণায়ক চিহ্নের ভিতর লিখবো ছোট ছোট করে। তারপরে আমাদের এখন হচ্ছে তৃতীয় সারি প্রথম কলাম বাদ দিলে, হ্যাঁ আমরা জানি এদিক দিয়ে যেগুলা থাকে সেগুলো হচ্ছে সারি, আর এদিকে উপরে নিচে যেগুলো থাকে সেগুলো হচ্ছে কলাম। তাহলে আমরা তৃতীয় সারি প্রথম কলাম বাদ দিলে থাকে 0 -4 2 5 0 -4 2 5। তারপরে তৃতীয় সারি দ্বিতীয় কলাম বাদ দিলে থাকে 1 -4 -2 5 1 -4 -2 5। তারপরে তৃতীয় সারি আর তৃতীয় কলাম বাদ দিলে থাকে 1 0 -2 2। তৃতীয় সারি তৃতীয় কলাম বাদ দিলে থাকে 1 0 -2 2। তো এগুলো হচ্ছে কি আমরা এরকম সারি আর কলাম যেগুলা যেগুলা বাদ দিয়েছি সেগুলা। তাহলে আমরা যে এখানে এগুলা লিখছি এগুলো আমরা কেমনে লিখছি আমি লেখার সময় বলছি, তাও আরেকবার বলে দিই। আমাদের এগুলা হচ্ছে সারি আর এইদিকে যেগুলা থাকে সেগুলো হচ্ছে কলাম। তাহলে আমরা এগুলা লেখার সময় প্রথম সারি আর প্রথম কলাম বাদ দিয়ে যেগুলা বাকি আছে সেগুলা লিখব, প্রথম সারি আর দ্বিতীয় কলাম বাদ দিয়ে যেগুলো আছে সেগুলো লিখব, প্রথম সারি আর তৃতীয় কলাম বাদ দিয়ে যেগুলো আছে সেগুলো লিখবো। আমরা যদি এখানে দেখি তাহলে প্রথম সারি আর তৃতীয় কলাম বাদ দিলে থাকে -2 2 3 -1 এরকম করে করে। হ্যাঁ, তাহলে আমাদের প্রথম সারির কাজ শেষ হলে দ্বিতীয় সারি নিয়ে কাজ করব। দ্বিতীয় সারি প্রথম কলাম বাদ দিলে যেগুলো বাকি থাকে সেগুলা, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম বাদ দিলে যেগুলো বাকি থাকে সেগুলা। তো সেরকম করে করে আমরা লিখছি। লেখার পর আমরা এখানে যে দাগটা আছে ওইটা সবার লাস্টে দিব যাতে করে মানে দাগটা বরাবর দেওয়া যায়। তো এরকম দিয়েছি। তো তারপরে হচ্ছে যখন আমরা অ্যাডজয়েন্ট নির্ণয় করব তখন এদিকে উপরে একটা ট্রান্সপোজের টি দিব। তারপরে এখানে আরো একটা সিস্টেম আছে, এখানে আমাদের চিহ্নর কিছু পরিবর্তন আছে, যেমন কি এটা চিহ্নর পরিবর্তন হবে এরকম প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। হ্যাঁ, আমাদের এই চারটার আগে একটা একটা মাইনাস চিহ্ন হবে। তাহলে আমরা প্রথমে এরকম একটা সারি আর কলাম ধরে ধরে বাদ দিয়ে দিয়ে এগুলো যেমনি লেখা তেমনি লিখছি। লেখার পরে আবার এখানে চিহ্নরও কিছু পরিবর্তন হবে, প্রথমটা প্লাস তারপরেরটা মাইনাস তারপরেরটা প্লাস তারপরেরটা মাইনাস তারপরেরটা প্লাস তারপরেরটা মাইনাস প্লাস মাইনাস প্লাস এরকম করে। তাহলে আবার যদি আমরা এখন ভিতরের ক্যালকুলেশন করি তাহলে আমরা এখানের মধ্যে দাগটা পরে দিব।
এদিকে দেখি 2 এ 2 এ 4, আর আমরা জানি এদিকের হলে প্লাসের হয়, এদিকের গেলে মাইনাসের হয়। তাহলে এদিকে আমরা জানি এদিকের হলে প্লাসের হয়, আর এদিকে গেলে সূত্রের একটা মাইনাস হয়। তাহলে আমরা এখানে দেখতেছি -1 এর সাথে 5 গুণ করলে -5, কিন্তু সূত্রের আগে থেকে একটা মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এটা হচ্ছে +5। এটা সেম, এটা হচ্ছে কি -4, আর এদিকে হচ্ছে 3 5 15, কিন্তু এদিকে গেলে সূত্রের মাইনাস, ওই জন্য এটা হচ্ছে -15। তার উপরে এদিকে বাইরে আবার আরেকটা মাইনাস আছে। আশা করি আপনারা বাকি ক্যালকুলেশনগুলো পারবেন। তাহলে 1 এর সাথে 2 গুণ করলে আসতেছে 2, আর 0 এর সাথে -2 গুণ করলে তো 0 আসতেছে, কিন্তু আমরা জানি এদিকের ক্ষেত্রে প্লাসের হয়, এদিকের গেলে সূত্রের একটা মাইনাস হয়। তাহলে 0 এর সাথে -2 গুণ করলে হচ্ছে -0, তার সাথে একটা মাইনাস, তার মানে হচ্ছে +0। আর এদিকে বাইরে 4টা মাইনাস ছিল, দিছি, এটাও দিছি, এটাও আছে, আর এটাও আছে। এটা হচ্ছে ট্রান্সপোজের টি। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করে যেগুলো পাই সেগুলো লিখছি, আর উপরে একটা টি আছে, ট্রান্সপোজের টিটা আমরা দিয়ে দিছি। আমরা জানি ট্রান্সপোজের টি সমান কি, সারি কলাম হবে, কলাম সারি সারি হবে। তাহলে আমরা যে কোনো একটা ধরে কাজ করলেই হবে। আমরা জানি এগুলো হচ্ছে আমাদের সারি, আর এরকম এরকম যেগুলো থাকে সেগুলো হচ্ছে কলাম। তাহলে আমরা কলামকে সুন্দর করে সারি সারি বানাই দিই। আমাদের কলাম আছে কত, 9 4 8। তাহলে আমরা আমাদের জানি এদিকে যেগুলো থাকে সেগুলো হচ্ছে সারি, আর এগুলো হচ্ছে কলাম। তাহলে আমরা কলামকে সারি সারি বানাই দিব। কলাম আছে 9 4 8, ওটাকে আমরা সারি বানাই দিব। তাহলে হচ্ছে 9 4 8। আবার এখানে কলাম কত, 19 14 3, ওটাকে আমরা সারি বানাই দিব 19 14 3। এখানে কলাম হচ্ছে -4 1 2, এটাকে আমরা সারি বানাই দিব -4 1 2। তাহলে আমাদের এই উপরে যে ট্রান্সপোজ, সেটার কাজ হচ্ছে হয়তো আমরা সারিকে কলাম বানাবো, নয়তো কলামকে সারি বানাবো, যে কোনো একটা। তাহলে আমরা এখানে যে মানটা পাইছি সেটা কিসের মান, সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট এর মান। তাহলে এবার আমাদের এদিকের কাজ শেষ। এবার আমরা যদি এদিকে পাশে দিয়ে লিখে দিই, তাহলে আমাদের বলছিল যে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেটার ইনভার্স বা বিপরীত ম্যাট্রিক্স বের করতে। তাহলে আমরা এখন বিপরীত ম্যাট্রিক্স হচ্ছে এ ইনভার্স 1 সমান 1/a, এটার নির্ণায়কের মান, তারপরে হচ্ছে অ্যাডজয়েন্ট এ। তাহলে আমরা এখানের মধ্যে 1, আমরা যে ম্যাট্রিক্সে দেওয়া আছে সেটার নির্ণায়কের মান কত পাইছি, 25। তার মানে এটা হবে 1/25, 1/25। আর এখানে যে অ্যাডজয়েন্ট এর মান খুঁজতেছে, এটা হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট এর মান। অ্যাডজয়েন্ট এর মান হচ্ছে 948। তাহলে এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। তাহলে এটা হচ্ছে আমাদের সেই ম্যাথটা, আমাদের আজকের ক্লাসের যে ম্যাথটা আমরা করানোর জন্য নিয়েছিলাম, সেই ম্যাথের মধ্যে বলা হয়েছে যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ওই ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে। তাহলে আমরা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের জন্য প্রথমে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেটা লিখছি, লেখার পরে ওই ম্যাট্রিক্সটার নির্ণায়কের মান বের করছি। নির্ণায়কের মান বের করে আমরা নির্ণায়কের মান পাইছি কত, 25। তাহলে আমরা নির্ণায়ক চিহ্ন, মানে এর নির্ণায়কের মান পাইছি কত, 25। তাহলে আমাদের যখন বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে বলবে, তখন আমরা প্রথমে যে ম্যাট্রিক্সে দেওয়া আছে সেটা নির্ণায়কের মান বের করব। বের করার পরে এটার অ্যাডজয়েন্ট বের করব। অ্যাডজয়েন্ট কেমনে বের করে, এগুলা হচ্ছে আমাদের সারি, আর এগুলা হচ্ছে আমাদের কলাম। তাহলে আমরা প্রথম সারি আর প্রথম কলাম বাদ দিয়ে যেগুলা থাকে সেগুলা লিখবো, প্রথম সারি আর দ্বিতীয় কলাম বাদ দিয়ে যেগুলা থাকে সেগুলা লিখবো, প্রথম সারি আর তৃতীয় কলাম বাদ দিয়ে যেগুলো থাকে সেগুলো লিখবো। প্রথম সারির কাজ শেষ হয়ে গেলে দ্বিতীয় সারি, তারপরে হচ্ছে দ্বিতীয় সারির কাজ শেষ হয়ে গেলে তৃতীয় সারি।
ওইরকম করে আমরা এখানে লিখবো। লেখার পরে উপরে একটা ট্রান্সপোজ বা টি দিব। হ্যাঁ, এই জিনিসটা যদি না দিই তাহলে পুরা পুরা মেথি ভুল আমাদের স্যার। আর হচ্ছে নিচে আমরা কি লিখছি কি লিখিনি সেগুলো আর দেখবে না। আমরা এখানে অ্যাডজয়েন্ট সমান এরকম করে লিখে যদি এদিকে উপরে যদি টি না দিই তাহলে হচ্ছে এখানে ম্যাথ ওখানে জায়গাতেই শেষ। তো এখানে অ্যাডজয়েন্ট টি দেওয়ারটা একটু মাথায় রাখেন। তো তারপরে এখানের মধ্যে আমরা এরকম করে লিখছি। লেখার পরে এখানে কিছু চিহ্নের ক্ষেত্রে চেঞ্জ হবে, যেমন কি প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। হ্যাঁ, একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস সেরকম করে চিহ্ন দিবেন। তারপরে জাস্ট যেরকম ক্যালকুলেশন করে সেরকম ক্যালকুলেশন করে আমরা এতটুকু পর্যন্ত আসবো। আর এখানে ট্রান্সপোজ মানে হচ্ছে হয়তো সারিকে কলাম বানাবো, নয়তো কলামকে সারি বানাবো। এগুলো হচ্ছে কি আমাদের সারি আর এগুলো হচ্ছে কলাম। তাহলে আমাদের যে কলাম আছে আমরা কলামকে সারি সারি বানাইছি। আমাদের কলাম ছিল 948, ওটাকে আমরা সারি সারি বানাইছি 948। তাহলে আমরা এখান থেকে অ্যাডজয়েন্ট এর মান পাইছি এটা। তাহলে আমাদের বলছে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে। আমরা যেহেতু আমাদের ম্যাট্রিক্স ছিল এ, তাহলে এ এর বিপরীত হবে 1/a অথবা a ইনভার্স 1। হ্যাঁ, তাহলে ওইটার এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে আমরা সূত্রের মধ্যে এখানে যেটা এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট পাইছি বা নির্ণায়ক পাইছি ওটা হচ্ছে 25। তারপর অ্যাডজয়েন্ট এর মান পাইছে, এটা আমাদের বিপরীত ম্যাট্রিক্স বের করতে বলছে। তাহলে এটাই হচ্ছে কি বিপরীত ম্যাট্রিক্স।